বিচার করতে 50 বছর বা আদৌ হবে কিনা এটা আমরা বুঝতে পারি না। সাংবাদিকদের নিরাপত্তা এই বর্তমান সরকারকে করতে হবে। আমরা আসলে নিরাপত্তা হীনতায় বোধ করছি। দুইটি খুবই স্পর্শকাতর ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিক, ওনাকে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আরেকজন সাংবাদিক আনোয়ার হোসেন, ওনাকে মেরে ইট দিয়ে তার পা থেতলে দেওয়া হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এরকম হত্যার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যত দ্রুত সম্ভব এদের দোষীদের গ্রেপ্তার করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আসলে নিরাপত্তা হীনতায় বোধ করছি। যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, আমরা আসলে নিরাপত্তা বোধ করছি না। যেখানে সাংবাদিকরা অন্যায় অবিচার তুলে ধরেন, তারাই যেখানে অনিরাপদ, তারাই যেখানে হত্যার শিকার হচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই হত্যাকাণ্ডের সময় লাগছে 4-5 মিনিট, অথচ এটার বিচার করতে 50 বছর বা আদৌ হবে কিনা এটা আমরা বুঝতে পারি না। আর এদের আসামি দ্বারা তো প্রশ্নই আসে না। একজন সাধারণ মানুষ হিসেবে এটা তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের নিরাপত্তা এই বর্তমান সরকারকে করতে হবে। সরকারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের সাংবাদিক সমাজ যারা আছে সকলকে সোচ্চারভাবে একত্রিতভাবে এটা একটা আন্দোলন গড়ে তুলতে হবে। সর্বোপরি বলতে চাই, এই হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিগত সরকার আমলে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, গত 5ই আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপের দিয়ে যাচ্ছে। বিগত সরকার যেহেতু পতিত হয়েছে, তারপরে মানুষ আশা করেছিল যে ইউনূস সরকারের কাছ থেকে মানুষ নিরাপত্তা পাবে, তারপরে বৈষম্যহীন একটা দেশ গড়ে উঠবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের নিরাপত্তা একেবারেই নেই। বিগত এই একটা বৎসরে যে পরিমাণ মানুষ মব ভায়োলেন্সের শিকার হয়েছে, দিনে দুপুরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিশু, বিশেষ করে মহিলা নির্যাতন, শিশু নির্যাতন, সব দিক দিয়েই কিন্তু বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়া উচিত, যেহেতু আমাদের দেশে এখনও সেনাবাহিনী, যৌথ বাহিনী তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারে রয়েছেন। আশা করছি যে সামনে যেহেতু নির্বাচন, অতি শীঘ্রই এখান থেকে আমাদেরকে আসলেই দেশটাকে শান্ত কীভাবে করা যায় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মানুষ কিন্তু খুবই নিরাপত্তাহীনতা বুঝছে, আমরা যারা সাধারণ মানুষ।